আসসালামু আলাইকুম। এই যে কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি 2টা ডিম আর একটা মাত্র আলু দিয়ে ভীষণ মজার রেসিপি। এই রেসিপিটা যদি রান্না করা যায় তো ছোট থেকে বড় চেটেপুটে খাবে, এতটাই মজা হয়। প্রথমে আমি এখানে একটা বলে নিয়েছি 2টা মতো ডিম আর নিয়েছি একটা আলুকে সিদ্ধ করে। এখন আমি গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে আলুটাকে খুব ভালোভাবে চটকিয়েও নিতে পারেন। সম্পূর্ণ আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, যেহেতু আলু আর ডিম আছে সেহেতু হাফ চামচ মতো লবণ দিয়েছি। তারপরে এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি দিলাম আর দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি দিব গোলমরিচের গুঁড়া কিছুটা আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। সম্পূর্ণ মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় ডিম আলুর সঙ্গে, সেই জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এই ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে আমি একেবারে তেল দেব না, আমি 2বারে এই তেলটা ব্যবহার করব। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে আমি ডিমটাকে সমান করে দিলাম। এখন আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন ডিমটা কতটা ভাজা হয়েছে। ডিমটা একদম আলগা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি খুব হালকা হাতে ডিমটাকে উল্টিয়ে দেব। আপনারা এখানে প্লেট ব্যবহার করে উল্টিয়ে দিতে পারেন। আমি সরাসরি উল্টাতে গিয়ে কিন্তু আমার ডিমটা ভেঙে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আবারও কিছুটা তেল দিয়ে আমি ডিমটাকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন আবারও 2-3 মিনিট মতো ঢেকে রেখে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে উঠিয়ে আমি খুব ভালোভাবে কেটে নেব। আর ওই প্যানে আমি এখানে আবারও ডিমটা রান্না করার জন্য ফোড়ন দিলাম। এখানে আমি হাফ চামচ মতো জিরার ফোড়ন দিলাম। জিরাটা যখন হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিব হাফ বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ, জিরা, ধনা আর লবণ। এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। আপনারা কে কেমন ঝোল খাবেন সেই অনুযায়ী এই পানিটা দিতে হবে। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন আমি ডিমগুলোকে কিভাবে কেটেছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ডিমগুলোকে কেটে নেবেন। এখন বলক ওঠা ঝোলে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা প্রায় শেষের দিকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। চুলাটা এই পর্যায়ে অফ করে দিব। যে ঝোলটা আছে এই ঝোলটাও কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলে টেনে নেবে। ঝোলটা কতটা টেনে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন, আর দেখে মনে হচ্ছে কতটা লোভনীয়। আসলে এই রেসিপিটা থাকলে মাছ মাংসর আর প্রয়োজন হবে না, সকলে চেটে পুটে খাবে।
যাদের এরকম ঝটপট রেসিপি পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যেখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।